তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে লোটে মাছের একটা রেসিপি, মানে ঝুরঝুরা লোটে মাছ কিভাবে বানানো হয় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে 500 মতো লোটে মাছ নিয়ে এসছে। তো সেই লোটে মাছটাকে আলু কেটে নিয়েছি, দেখো সরু সরু করে আলু কেটে নিয়েছি। তো লোটে মাছটা কিভাবে আমি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এইভাবে লোটে মাছ বানালে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আমি বিয়ের আগে কিন্তু লোটে মাছ খেতাম না, মানে আমাদের ওদিকে এতটা লোটে মাছের চলটা ছিল না। তো একদমই বিয়ের পরেও লোটে মাছ খেতাম না। তো শাশুড়ি মা এইভাবে একবার লোটে মাছ বানিয়েছিল, তো খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। তো তখন থেকে আমি লোটে মাছ কিন্তু খাই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। লোটে মাছটা কিন্তু আমি ভাজলাম না, কাঁচাই রয়েছে, প্রায় ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। লোটে মাছটা আমি ভাজবো না। তো দেখতে থাকো তোমরা কিভাবে লোটে মাছটা রান্না করি সেটাই শেয়ার করছি। তো দেখো তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর দেখো বন্ধুরা, তারপরে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা টমেটোটা আমি দিয়ে দিয়েছি। তারপরে একটু টমেটোটা পেঁয়াজটা মানে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলাটা দিয়ে দেব। আদা, রসুন, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, তারপরে চিনি, অল্প একটু চিনি, হলুদ, নুন, যা যা লাগে সব কিছুই আমি একটা বাটির মধ্যে গুলিয়ে নেব। দেখো সব কিছুই আমি দিয়ে দিয়েছি একটা এই জায়গার মধ্যে। লঙ্কা গুঁড়ো দিয়েছি, সব কিছু যা যা মশলা লাগে সব কিছুই আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন হলুদ দিয়ে দিয়েছি দেখো। তো সব কিছু মশলা দিয়ে আমি এটা ভালো করে মানে এটা মশলাটা করে নেবো, তারপরে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি মশলাটা দিয়ে দিলাম। তারপরে মশলাটা দিয়ে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব, মশলাটা যাতে একটু মানে কাঁচা ভাবটা চলে যায়। তো মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব, কারণ কোনো জল যাবে না। মশলার একটুখানি জল যেটা ছিল সেটাই আমি দিয়েছি, আর কোনো এক্সট্রা জল আমি দেবো না। তাই ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি করব। তো দেখো একটু মশলাটা দিয়ে কষিয়ে নেব, একটু ঢাকা চাপা দিয়েছিলাম। তো দেখো একটু কষানো হয়ে গেছে। এরপর আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো, প্রায় লোটে মাছগুলো গোটা গোটাই দিয়ে দেবো। লোটে মাছগুলো কিন্তু আমার কাঁচাই আছে, কোনো ভাজিনি। তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে আমার। এরপরে লোটে মাছগুলো আমি কিন্তু এর মধ্যেই দিয়ে দেব। তো ভালো করে ধুয়ে রেখেছি। তারপর দেখো লোটে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে খুন্তি দিয়ে ভালো করে নাড়াবো আর ঢাকা দেবো, ঢাকা দিয়ে নাড়বো। তো দেখো বন্ধুরা, আমি একটু নুন দিয়ে দিলাম, কারণ আমি তখন মশলা দেওয়ার সময় নুনটা দিইনি, তাই একটু নুন দিয়ে দিলাম। আর নুন দিলে তো মাছটা আরও তাড়াতাড়ি গলে যাবে। এমনিতেই লোটে মাছটা অনেকটাই নরম হয়, তো নুন দিয়ে দিলে তো আরও তাড়াতাড়ি মানে গলে যাবে মাছটা। তো দেখো খুন্তি দিয়ে নাড়াবো আর ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো মাছটা আমার অনেকটাই মানে গলা গলা হয়ে গেছে। তো এই দেখো কাঁটাগুলো কীরকম ভেসে উঠছে। তো এই কাঁটাগুলো কিন্তু সব আমি এখন বেছে বেছে ফেলে দেবো, খুন্তি দিয়ে তুলবো আর ফেলে দেবো। তাহলে কাঁটাগুলো মুখে পড়লে না একদম ভালো লাগবে না খেতে। তো লোটে মাছের যে কাঁটাগুলো হয়, তো সেগুলো সব এখন খুন্তি দিয়ে আমি মানে দেখা যাবে যে এগুলো কাঁটা। তো সেগুলো দেখো সব খুন্তি দিয়ে আমি তুলে ফেলে দিয়েছি অলরেডি। আর একটু মতো রয়েছে, তো সেগুলো কিন্তু বেছে বেছে ফেলে দিচ্ছি আমি। তো দেখো বন্ধুরা, রান্নাটার প্রায় শেষের দিকে কাঁটাগুলো আমার তুলে অনেকটাই ফেলা হয়ে গেছে। তো আর কয়েকটা ছিল, তো সেটাও তুলে দিলাম। রান্নাটার প্রায় শেষের দিকে, আর একটু শুকনো হয়ে গেলে আমি নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা, শুকনো হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর কেমন হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই একটু কিন্তু কমেন্টে জানিও।
দেখো লোটে মাছের ঝুড়ি কিন্তু আমার রেডি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এটা খেতে তো আমার অসাধারণ লাগে, গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তো টাটা। আর প্রায় তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।